রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি রাধারানীর কৃপায় অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি, আর আমার নীলমণি সেও অনেক ভালো আছে। চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। তোমরা আমার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার সাউন্ডটা কেমন আসছে। আসলে শরীরটা খুব খারাপ ছিল, তো কিছুদিন ধরে ভিডিও দেওয়া হয়নি। এই ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছি, দেবো ভাবছি, কিন্তু শরীরটা খারাপের জন্য ঠিক করে ভয়েসও দিতে পারিনি, আর ভিডিওটা ছাড়াও হয়নি। তো ভাবলাম ভিডিওটা দিয়েই দিই, শরীরটা একটু ভালো লাগছে আগের থেকে এখন। তো চলো, অনেক বকবক করলাম, শরীরের কথা থাক, সেটা অন্য একদিন বলবো। এখন যে বিষয় নিয়ে ভিডিও করতে এসে সেই বিষয় নিয়ে কথা বলি। গোলু সোনার দুপুরে রান্না করতে হবে। সকালবেলা আমি হালকা খাবার দিয়েছিলাম, দুপুরে ভাবলাম একটু সবজি ভাত দেবো। তার জন্য চলে এসেছি আমি রান্নাঘরে। প্রথমে ভাতটা বসিয়ে আমি সাইডে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি। তো ওইগুলো হতে হতে এই সাইডে আমার ভাতটা হয়ে গেছে। সে ভাতটা আমি মাঠটা ফেলে ভাতটা মানে মাঠ ঝরিয়ে আমি ভাত সাইডে রেখে দিয়েছি। তারপরে আলু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে থালাতে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, তারপর সয়াবিনগুলো ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে আলু ছিল, আলুগুলো ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর জিরে ফোড়ন দিয়ে, করো তো বাচ্চা মানুষ, অল্প মশলা দিয়ে তাড়াতাড়ি করে আমি সুন্দর করে একটা সবজি রান্না করে দিয়েছি। তোমরা জানো তো, সোয়াবিন আমার গোলু সোনার অনেক ফেভারিট একটা খাবার। তো ঠিক আছে, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে স্নান করাতে হবে, স্নান করিয়ে জামা কাপড় পরাতে হবে। তো চলো ওকে দেখা যাক কী করছে। এই গোলু, স্নান করতে হবে না? আর দেখো জল দেখে কতটা খুশি হয়েছিল ও। তোমার স্নান করানো হয়ে গেছে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে স্নান হয়ে গেল, জামা কাপড়ও পরিয়ে দিয়েছি। এখন ওকে মানে খেতে দেবো, দুপুরের ভোগ লাগাতে হবে। তো স্নান টান করে জামা কাপড় পরে একেবারে আসরে নিয়ে চলে এসেছি। আর তখন ভাতটা নামিয়েছি, সেই মারফেরানটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একদম চলে আসলাম আসনে ওকে একবারে বসিয়ে দিয়েছি। সাইডে আমার মহাদেব আছে, ওনাকে আমি জল দিয়ে স্নান করে দিয়েছি, ফুল দিয়ে দিয়েছি, আর আমার গোলু সোনাকে সিঙ্গারও করিয়ে দিয়েছি সুন্দর করে। এখন প্রদীপটা জেলে আমি আরতিটা করে নেব দুপুরের। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হাসছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে, দেখতে পাচ্ছ তোমরা কত খুশি আজকে। তো চলো, আমার তো পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু পা ছুঁয়ে নমস্কার করে নিলাম, আর সাইডে মহাদেব ছিল, মহাদেবকেও নমস্কার করে নিয়েছি। এখন আমি চলে যাব বাইরে, কারণ তো দৃষ্টিভোগের জন্য বাইরে যেতে হয়। তো তখন বাইরে চলে যাব দরজাটা আটকে দিয়ে। তো আমি 5 মিনিট পর, মানে 10-15 মিনিট পরে চলে এসেছি। এখন নিজে হাতে খাইয়ে দেবো। নিজে হাতে খাইয়ে না দিলে না ভালো লাগে না। আর এটা ক্যামেরা দেখা যাচ্ছে এটা বাঁ হাত দিয়ে, কিন্তু এটা বাঁ হাত না, এটা ডান হাতই। ক্যামেরাটা উল্টোভাবে ধরা হয়েছিল, ওই জন্য এরকম লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছ কত বায়না ওর, একটু ভাত খাবে তাদের যে এত বায়না করতে হয় কি বলবো। তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আজকের ভিডিও না, এটা প্রায় মানে 8-9 দিন হয়ে গেছে, তারও আগে ভিডিও করে রেখেছি। ভয়েস ডালবো, শরীরটা এত খারাপ ছিল, ভয়েসটা ডালতেই পারছিলাম না। তাহলে এখন ভয়েসটা ডালছি আর দেখছি যে ওকে খাওয়ানোর সময় কত কিছু করতে হয়। দেখো কত গল্প করতে হয়, কত কিছু বলে বলে খাওয়াতে হয়। একটু একটু করে জলও খাইয়ে দিলাম, নাহলে ভাতটা গলায় আটকে যাবে, ছোট মানুষ তো। আর ঝাল লাগে কিনা তাই একটু সন্দেশও খাইয়ে দিলাম। তো ব্যাস, আর কি বলবো, ও খেতে থাকুক। ও খাওয়ানোটা হয়ে গেলে ভালো করে মুখটা মুছিয়ে দেবো, মুছিয়ে দিয়ে শুকনো তোয়ালি আছে সেটা দিয়ে ভালো করে হাত পা ভালো সুন্দর করে মুছিয়ে দেবো। আর ওই খেলনাগুলো আছে, হাতে একটা করে খেলনা দিয়ে যাতে খেলা করুক। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। সবাই অনেক ভালো থাকবেন।